নমস্কার বন্ধুরা, আজ আমি আমার এক চাষি ভাইয়ের মোটর চাষে এসেছি। মোটর সুন্দর হয়েছিল গাছগুলো, কিন্তু ভিতরে ভিতরে গাছগুলো হলুদ হয়ে গেছে। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, তাতে আপনি কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, সাথে থাকুন। এই যে দেখুন মোটর গাছ, দেখেন ফলন এসছে, খারাপ আসেনি। এই প্রথম মোটরগুলো বেরোচ্ছে, ফলনগুলো খুব সুন্দর হয়ে বেরিয়েছিল। আপনারা দেখুন অনেকটা জায়গায় সবুজ দেখাচ্ছে, দূর থেকে আপনি হয়তো সবুজ দেখতে পাচ্ছেন, কিন্তু গাছগুলোর মধ্যে মধ্যে গাছের ভিতরে ভিতরে হলুদ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, দেখেন একটা তাজা গাছ দেখাচ্ছি আপনাকে, যেটা নাকি সবুজ আছে। দেখুন মাত্র ফলন বেরোচ্ছিল, তো গাছের এই অবস্থা। চাষি তো এখন মাথা খারাপ হয়ে গেছে, বলছে যে তিনি তুলে ফেলে দেবেন, কিন্তু আমি বারণ করেছি, তার ট্রিটমেন্ট আমি দিয়েছি। এবার চাষি যদি আমার কথা শুনে তাহলে ওনার কাজ হবে। এখনও তো দিন পড়ে আছে, তো কাজ হবে। যেগুলো মরে যাচ্ছে সেগুলো তো আমি আর ঠিক করতে পারবো না, আর যেগুলো বেঁচে আছে তাদেরকে আমি ঠিক করতে পারবো। এরকম আমি আপনাদেরকে একটা গাছ তুলে দেখাবো, গাছটার শিকড়টা দেখবেন। এই দেখুন গাছটা হলুদ হয়ে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি, দেখুন শিয়ার নেই, গাছের গোড়াটা দেখুন পচে গেছে, দেখেছেন তো? এটা হচ্ছে তার রোগ। গাছে মাটি তল থেকে, নিচ থেকে সে খাবার তুলতে পারছে না, শিয়ার নেই, যার জন্য গাছের এই পরিস্থিতি। দেখেছেন? আমি কেলিং থেকে এসেছি, তো আমি চাষি ভাইকে বলেছি যে আপনারা অতি অবশ্যই মাটির দিকে চিকিৎসা করুন, তাতে আপনাদের ভালো হবে। আগামী দিনে প্রচুর ফলন হবে, প্রচুর ফল হবে, আর টাকাও ভালো ইনকাম করতে পারবেন। আমাদের কথা শুনতে হবে, কেননা রোগ লেগে গেলে চাষি দিশারা হয়ে যায়, তখন এই রোগগুলো আর কোনো দিন ঠিক করতে পারবে না। যেগুলো মরে গেছে, আর যেগুলো বেঁচে আছে সেগুলো ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার আমি আমার চাষি ভাইকে বলবো, তিনি রাসায়নিক ব্যবহার করেছেন, আর কেমন কি ব্যবহার করেছেন আপনারা তার থেকে শুনুন, আমার চাষি ভাইদের কথা শুনুন। হ্যাঁ দাদা, আপনি এই মাটি তৈরি করার সময় আপনি কি কি ব্যবহার করেছেন? 10 কেজি ডিএপি দিয়ে আছে। আচ্ছা, আর কিছু দেওয়া নেই, শুধু ডিএপি দিয়েছেন? ডিএপি দেওয়া আছে। আর 10-26 তো দেননি? 10 দেওয়া নেই। আর অনুখাদ্য কিছু দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। তো আমি আপনাকে সমাধান দিয়েছি, তবে আমি আরেকবার বলবো, তো আপনারা আমাদের কেলিং প্রোডাক্টটা ব্যবহার করুন। আর আমাদের সাথে যুক্ত থাকতে গেলে, আমাদের কথা শুনতে হলে আমার গ্রুপে আসবেন। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে সেখানে প্রশ্ন করবেন, আমি উত্তর অবশ্যই দেবো। এবং আমি শুধু নয়, আমার গ্রুপের মধ্যে ডাক্তারবাবুরা থাকেন। গাছগুলো তাহলে এখন কি করা যাবে? এখন দাদা আমি একটা কথা বলবো, গাছ আমি রিকভারি করতে পারবো। কোনটা করতে পারবো? যেগুলো ভালো আছে সেগুলো, যেন আগামী দিন ওগুলো গাছ খারাপ না হয়ে যায়, সেগুলো আমি ঠিক করে দিতে পারবো। কিন্তু জল দিলে মারা যাবে না তো সব? না, জল দিলে কেন মারা যাবে? জল দেওয়ার সময় আছে, জল ঠিক টাইমে জল দিলে আপনার ভালো হবে। আমি সেই জিনিসগুলো আপনাকে বলবো। আর বন্ধুদেরকে আমি একটাই বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, যে এরপরে আমি নেক্সট ভিডিও বানাবো, তখন গাছের ছবিগুলো দেখবেন। এখনের জন্য ধন্যবাদ, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।